দিনে রাতে সবসময় চালানো হতো অমানসিক নির্যাতন। পরিবারকে দেখাতে ভিডিও কল করে পেটানো হতো ইচ্ছে মতো। দাবি করা হতো লাখ লাখ টাকা। লিবিয়ার জিম্মি দশা থেকে ফিরে এভাবেই ঘটনার বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নরসিংদীর রোমেল নামের এক যুবক। তিনি জানান, বাংলাদেশিরাই তাদের টার্গেট করে আটকে রেখে মুক্তিপণ আদায় করত। টাকা দিতে দেরি হলেই মেরে ফেলার হুমকি দিত। কিন্তু এই রোমেল কিভাবে ছাড়া পেল ওই বন্দি দশা থেকে, তার বিস্তারিত জানাবো মিশুক মোস্তফার প্রতিবেদনে। লিবিয়ায় প্রায় ২২ দিন জিম্মি থাকার পর পিবিআইয়ের সহযোগিতায় দেশে ফিরে নির্যাতনের লোমহর্ষক গল্প শুনিয়েছেন রোমেল নামের নরসিংদীর এক যুবক। পিবিআইয়ের হেডকোয়ার্টারে নির্যাতনের কাহিনী বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, পরিবারকে ভালো রাখার আশায় ছোট্ট ২ কন্যা সন্তানকে রেখে পাড়ি জমিয়েছিলেন দূরদেশ লিবিয়াতে। কার্পেট ফ্যাক্টরিতে কাজ দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। দুবাই হয়ে এক পর্যায়ে লিবিয়ার মিশরাতা এলাকায় পৌঁছান। সেখানে তাকে বন্দি করে নির্যাতন শুরু করে, আদায় করে ১২ লাখ টাকা। এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে পিবিআই। নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, চক্রটির সব সদস্যই বাংলাদেশি। তারা লিবিয়া থেকে বারবার ভয় দেখাতো যে রোমেলকে হত্যা করা হবে। পরে বাধ্য হয়ে পুলিশের কাছে যায় রোমেলের পরিবার। এরপরই চক্রটিকে ধরতে মাঠে নামে পিবিআইয়ের ৩টি টিম। তারা একসাথে ঢাকার দোহার, নবাবগঞ্জ, কিশোরগঞ্জ ও ভৈরব রায়পুরা থানা এলাকায় অভিযান চালায়। পরে চক্রের মূল হোতা সোহেল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মাধ্যমেই কৌশলে ছাড়িয়ে দেশে আনা হয় রোমেলকে। সোহেল একটা সময় লিবিয়াতে ছিল দীর্ঘদিন, এবং লিবিয়া থেকে সে মাঝে মাঝে দেশে আসে এবং দেশ থেকে চলে যায়, এবং এই কিছুদিন হচ্ছে সে বাংলাদেশে ছিল। এবং আমরা বিশ্বাস করি যে ছেলেদেরকে আমরা এখান থেকে চলে যেতে পারতো, তা আমার দিকে দীর্ঘদিন সে আসবে না। তাকে পাওয়া কঠিন হতো এবং এই মামলা তদন্ত কঠিন হয়েছে। বাংলাদেশে যে টাকা কালেকশন, টাকা ট্রানজেকশন এবং এখান থেকে লোকজন প্রেরণ, এই এদের যে বার্তাগুলো পাঠায়, এই যে অমুক গেল, অমুককে আটকায় দেওয়া যেতে পারে, অমুক অমুক জায়গায় আছে, এই সকল কোঅর্ডিনেশনের সব কাজগুলো সে করে। এবং কেন বলছি যে যদি ভুল হতে না হয়, তার কথা তো দুনিয়াটা শুনবে না, ঠিক আছে? সে বিপদে পড়ছে, মানে যার ফলে কিন্তু আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। তার ভিতরে মানে ওদের ভিতরে মতবিরোধ ছিল, কথা কাটাকাটি হয়েছে, পাঠাই দেওয়া যাবে না, দিলে বিভিন্ন সমস্যা হবে, বিভিন্ন কথা হয়েছে। জানা যায়, এখনও লিবিয়াতে এই চক্রের হাতে আরো ১০ বাংলাদেশি আটক রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীরা যত শক্তিশালী হোক না কেন, যেই হোক না কেন, তারা পার পাবে না। বাংলার মাটিতে তাদের বিচার হবে। মূলত ভালো চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে জনবল নিত এই চক্র। পরে জিম্মি করে আদায় করা হতো মুক্তিপণ। রোমেলের বাবা মা জানায়, তারা তাদের সন্তানকে জীবিত ফিরে পাবেন তা কল্পনাও করেননি। এরকম ভাবে যে কোনো লোক এরকম প্রতারণা করে না করে মিশুক মোস্তফা, প্রবাস খবর।